স্বজন হারাদের কান্না। গোটা কাটিগড়া জুড়ে শোকাকুল পরিবেশ। কেউ হারিয়েছেন ছেলে, আবার কেউ হারিয়েছেন স্বামীকে। কোনো কোনো পরিবার হারিয়েছে 2 সদস্যকে। নিজের সংসার চালাতে রুজি রুটির তাগিদে মেঘালয়ের বিভিন্ন কয়লা খনিতে কাজ করেন কাটিগড়ার বহু শ্রমিক। মৃত্যুর ঝুঁকি নিয়ে র্যাট হোল মাইনিং এর কাজ করেন তারা। বৃহস্পতিবার ক্ল্যারিয়াটের কাছে ছুটুঙ্গায় ঘটল দুর্ঘটনা। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 19টি মৃতদেহ। অধিকাংশই কাটিগড়ার শ্রমিক। মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। রাজ্যেশ্বরপুর গ্রামে গিয়ে দেখা গেল শোকাকুল পরিবেশ। গ্রামের বাসিন্দা প্রদীপ বৈষ্ণবের 2 ছেলের মৃত্যু হয়েছে খনি দুর্ঘটনায়। কালকে। আচ্ছা, তারপর তো এই ধরনের আছে। নাম কি তাদের? পুরঞ্জয় বৈষ্ণব এবং নিকুঞ্জ বৈষ্ণব। আপনার এই 2 ছেলেই কি এখানে মানে একমাত্র আয়ের উৎস? একমাত্র 2 ছেলেও ভাই, আর কাটিগড়ার গ্রামে গ্রামে কান্নার রোল, অবর্ণনীয় পরিবেশ, অসহায় মানুষ। শুক্রবার নিহতদের বাড়িতে ছুটে যান স্থানীয় বিজেপি নেতারা। পীড়িত পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। এবং যেহেতু সরকারও আমাদের তুরন্ত একটা ব্যবস্থা নিয়েছেন, প্রাথমিক ব্যবস্থার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের প্রত্যেক ভুক্তভোগী পরিবারের জন্য, ব্যক্তিদের জন্য 5 লাখ টাকা করে আর্থিক অনুদান প্রাথমিক অবস্থায়, এবং মেঘালয়ের সরকারও 2 লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাছাড়াও পরবর্তীতে সরকারের তরফ থেকে কি করা যায় আমরা দাবি জানাবো। ইতিমধ্যে আমাদের এই সরকার 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা করবে এবং মেঘালয় সরকার 2 লক্ষ টাকা। আমি দাবি জানাবো, টাকা 5 লক্ষ বা 5 কোটি দিলেও আমরা মানুষ পাবো না ঠিকই, কিন্তু তারপরেও আমাদের দাবি থাকবে এই যে ক্ষতিপূরণের যে পরিমাণটা দেওয়া হয়েছে তা যেন আরো কমপক্ষে পরিবারে 20 লক্ষ টাকার দাবি রইল, এবং মেঘালয় সরকার যে পরিমাণ 2 লক্ষ টাকা, এটা আজকের দিনে বলতে গেলে ন্যূনতম। যদিও জীবনের কোনো মূল্য হয় না, 2 লক্ষ টাকা 2 কোটি থেকে জীবনের মূল্য পাওয়া যাবে না, তারপরেও মেঘালয় সরকারের কাছেও আবেদন থাকবে যেন তারা যেন এই একটি প্রাণের যে একটি পরিবারের, অসহায় পরিবারের পাশে মানবিকতার দিকে লক্ষ্য করে ওনাদের যে ক্ষতিপূরণের ধার্য করা, এটাকে বৃদ্ধি করা। শেষ খবরে জানা গিয়েছে শুধুমাত্র কাটিগড়ায় 6 শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাজ্যেশ্বরপুর গ্রামের পুরঞ্জয় বৈষ্ণব ও নিকুঞ্জ বৈষ্ণব, বিহারার আনোয়ার হোসেন, দিলওয়ার হোসেন ও ফারুক আহমেদ, এবং পশ্চিম কাটিগড়ার কৃষ্ণ বৈষ্ণব। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রামচন্দ্র বৈষ্ণব, বিষ্ণু বৈষ্ণব, কৃষ্ণধন বৈষ্ণব, নিমার উদ্দিন ও সাইদুর রহমান। হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কাটিগড়া থেকে পাপলু দাসের সঙ্গে যিশুনাথের রিপোর্ট, NKTV বাংলা।